بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলা আলিপুর খাপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ মাস্টার হেলাল উদ্দিন খান, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা রবিউল ইসলাম খুলনা, সর্ববামে মঞ্চভূমিষ্ঠ
এই ঝিকরগাছাবাসী হৃদয়ের টুকরা ছিলেন। ঝিকরগাছা চৌগাছা নির্বাচন আসনের সাবেক সাংসদ মুহাদ্দিস আবু সাইদ সাহেবের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট হাবিব কায়সার ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন। সাথে যদি না থাকতাম হসপিটালে থাকতাম। এসেছি সুস্থ অবস্থায়, বসতে পেরেছি, আল্লাহ পাকের এটা খাস মেহেরবানি। সম্মানিত হাজিরিন, মানসিকভাবে শারীরিকভাবে যতটুকু আছে, মানসিকভাবে পূর্বের সকল সময়ের চাইতে একটু বেশি ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি আর থানার কাছে বড় আসামি নেই। মাহফিল কমিটি ছিল থানার কাছে বড় বড় দাগি আসামি। কমিটি চলে যেত থানায় অনুমতির জন্য, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। অথচ কোরআনের ফুল বাগান সাজিয়েছে তারা। উচিত ছিল থানাকে সেখানে সহযোগিতা করা। আজকে সেই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, থানায় যাওয়া লাগে না, বরঞ্চ থানার লোকে এখানে এসে বসে থাকে। এমন সুন্দর, অনুকূল একটি পরিবেশ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে করে দিলেন। সেই রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। ফ্যানের আওয়াজ পাচ্ছে, কোন আওয়াজ শুনলে আমার ভালো লাগে, এটা বন্ধ করে দাও। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা সুন্দর অবয়বে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় মেহেরবানি। পৃথিবীর সকল মখলুক বান্দার খাদেম, বান্দার খেদমতের জন্য আল্লাহ তাআলা সকল মখলুক তিনি সৃষ্টি করেছেন। এটা ছোটখাটো কোনো কথা নয়। যত প্রাণী দেখা যায়, যত সৃষ্টি দেখা যায়, সব মানুষের খাদেম। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন মহান রবের দাসত্বকে মেনে নেবার জন্য, তার হুকুমকে মেনে নেবার জন্য। কেমন করে মানব চলব তার একটা নীতিমালা আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষের মধ্য দিয়ে আল্লাহ শুরু করেছেন। পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন প্রথম একজন বিজ্ঞানী। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন অনেক জান্নাওয়ালা মানুষ। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা।
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের সাথে পরিচয় করে দিয়েছেন। এরকম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে? এত বড় জ্ঞানী তিনি ছিলেন। তাহলে আমাদের পিতা শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? সেই মহাজ্ঞানী পিতার সন্তান হলাম আমরা সেই মানুষ যারা জান্নাত থেকে খাবার খেয়ে এসেছে দুনিয়াতে, আবার জান্নাতে গিয়ে ফিরে আবার জান্নাতের খাবার খাওয়া শুরু করবে। কেউ তো ইনশাআল্লাহ বললেন না? চিন্তায় পড়ে গেছে? জোরে বলি ইনশাআল্লাহ। এই পাশের কিছু ভাইয়ের ক্যামেরার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। কষ্ট হয়, একটু কষ্ট হয়। কি করবেন এখন? আপনি শুনছেন হাজার হাজার মানুষ, কিন্তু এই ক্যামেরাগুলো আগামীকালকের মধ্যে শোনায় দেবে কোটি মানুষের চোখের সামনে এই রেকর্ডগুলো তারা পৌঁছায় দেবে। তো সবই তো ঠিক, কিন্তু এরপর ধমকান কেন? ওরা কষ্ট করে আসে, রেকর্ড করে, ধমক দিলে তোরা মরে যাবে। দু একজনের একটু কষ্ট হচ্ছে, হোক না। প্রযুক্তিকে মোকাবেলা করার জন্য সুস্থ প্রযুক্তি দিয়ে, সুস্থ বিনোদন দিয়ে অসুস্থ বিনোদনগুলোকে প্রতিহত করতে হবে। এটার বিকল্প নেই। মানুষ গান শুনবে, সিনেমা দেখবে, নাটক দেখবে। এটাকে বন্ধ করতে হলে সুস্থ কিছু দিয়ে ওগুলোকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। অনেক রাত হয়েছে, একটু উঠতে দেরি হয়ে গেছে আমার। আমি যতক্ষণ আলোচনা করব আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আর আমার স্নেহধন্য রবিউল ইসলামের পরে আলোচনা করা কিন্তু সহজ না। খুব ভালো কথা বলে, খুব সুন্দর ভালো আলোচনা রাখেন এবং তেজোদ্দীপ্ত, কোনো থামাথামি নাই, বিরামহীন, চরম গরম বক্তৃতা। খুব ভালো, দরকার আছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। চেহারাও সুন্দর, বডিও ভালো। আমার গায়ে তো হাড় হাড্ডি ছাড়া কিছু নাই। আল্লাহ তুমি রবিউলকে দ্বীনের প্রকৃত দায়ী হিসাবে গোটা পৃথিবীতে কবুল করে না। সেই জাতীয় যোগ্যতা তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি প্রথমে এসেই আমার হাবিব ভাইকে দেখে ভাবতেছি, কি ব্যাপার, আবু সাইদ সাহেব কি জীবিত হয়ে আসলেন? আমি বারবার এটা ভাবতেছি, চিন্তা করতেছি। পরে উনি আমাকে বলে ফেললেন, আল্লাহ তুমি এই দিনের বড় একজন দাঈ, একজন উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ তুমি বেঁচে থাকলে এখানে চলে আসতে। আমি দেখেছি তাকে, খুব পরিশ্রমী মানুষ ছিল, জনদরদী মানুষ ছিল। এত ছুটতেন, এত দৌড়াতেন। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দ্বীনের জন্য কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কারো ব্যক্তির কথা শুনতে আসিনি। কোরআন তো সেই কিতাব যা আমার আপনার জীবনের সকল কিছুর প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যা বলবেন কোরআন তাই জবাব দিয়ে দেবে। যত জিজ্ঞাসা আপনার আছে সকল জিজ্ঞাসা করতে করতে শেষ হয়ে যাবে, কোরআন থেকে জবাব ফুরাবেন। এমন একটি কিতাব এটা। জোরে বলি সুবহানাল্লাহ। ধরুন যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো তো এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, এই বিশাল সৃষ্টিরাজি, এর পেছনে একজন সৃষ্টিকারী আছেন। বলো তো কোরআন তুমি বলে দাও তো সেই সৃষ্টিকারী, সেই মহান সৃষ্টিকর্তা, সেই মহান রাজাধিরাজ তিনি কে? কোরআন কি জবাব দিতে পারে না? কোরআন কি জবাব দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি
شيء قدير জোরে বলুন আল্লাহু আকবার এই যে আমরা বসে আছি যদি বলেন কোরআন তুমি বলে দাও আমাকে সৃষ্টি করলেন কে কোরআন বলে দিচ্ছে ওয়ামা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলুন আল্লাহু আকবার মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে কোরআন জবাব দিচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলুন আল্লাহু আকবার যদি আপনি বলেন কোরআন বলো তো তোমার কিতাব কে ফলো করবে তোমার কিতাব তোমার এই কথাগুলো তুমি যে কালাম হয়ে দুনিয়াতে এসেছো তোমাকে শুনবে কারা তোমার নসিহত গুলো কারা ফলো করবে কোরআন সুন্দর করে বলছে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহা আল-আশকা আল্লাযী ইয়াসলা আন-নারাল কুবরা থুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى জোরে বলুন আল্লাহু আকবার কোরআন তো তারাই ফলো করবে যারা আল্লাহর জিকির করে আল্লাহকে যারা স্মরণ করে আবার যদি বলা হয় তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে কোরআন জবাব দিচ্ছে লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহকে ভয় করে চললে পরে তার জন্য পার্মানেন্ট এন্ট্রিস তার জন্য স্থায়ী একটা ঠিকানা হয়ে যাবে সেটা হলো জান্নাত জান্নাত সে পেয়ে যাবে আল্লাহর ভয়ের ফলাফল হলো বান্দার জন্য জান্নাত তবে হ্যাঁ এই দুনিয়াতে চলতে গেলে আপনি কোরআনকে যদি বলুন কোরআন বলো তো এই দুনিয়াতে ঈমান নিয়ে চলতে গেলে কি কি বিপদ আসতে পারে কোরআন সে জবাব মনে হয় দেয় না আসতে বলেন জবাব দিয়েছে কিনা বলেন জবাব দিয়েছে 5টা বিপদ আসবে কয়টা বিপদ বলেন 5টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার তোমাদেরকে পরীক্ষা করা হবে এক নাম্বার হলো ভয়ের দ্বারা নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা নাম্বার 4 হলো জীবনের দ্বারা নাম্বার 5 হলো শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা এই পরীক্ষাগুলো নেবেন যিনি বান্দাকে জানিয়ে দিয়েছেন তিনি আমার কে এই 5টি পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন যাদের ঈমান আছে এত পোকা কেন বুঝলেন প্রচুর পোকা না এই পর্যন্ত 2-3টা পোকা কিন্তু খাইছে কি করবেন উপায় তো নাই হা করলেই ঢুকে পড়ে কোন দিক দিয়ে বোঝা তো যায় না আচ্ছা এখন এই যে পরীক্ষাগুলো আল্লাহ পাক করবেন অবশ্যই তিনি পরীক্ষা করবেন পরীক্ষা কি করেন নাই 16 বছর আস্তে কয় এই 16 বছর কি পরীক্ষা হয়নি এই যে ভাইজানের আব্বা ঘুমাতে পারেননি নিজের বিছানায় কত রাত তাকে পালিয়ে বেড়াতে হয়েছে আমরা কোরআনের কথা বলি আমরা আসামি ছিলাম ওই যে কালামানি হে বেটা আমার নামে লিস্ট করেছিল 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামটা ঢুকাইছে কেন আমরা নাকি রাষ্ট্রদ্রোহী
নাশকতা সৃষ্টিকারী। আমরা নাকি মানে দেশদ্রোহী, আমরা নাকি মৌলবাদী, কট্টরপন্থী, এরকম করে করে বিভিন্ন নাটক সাজিয়ে বছরের পরে বছর, মাসের পরে মাস নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ধুকে ধুকে তারা মেরেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ধরেন না, আবার ধরে ফেললে সে কালামানিক এখন কোথায় জানেন না? চেয়েছিল যে মামাবাড়ি দিল্লি যাবে, কিন্তু হয়নি। সিলেটবাসীকে ধন্যবাদ, তাকে ধরেছে এবং বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। খুব বাড়াবাড়ি করেছিল। সম্মানিত ভাইয়েরা, দেশের একজন টপ ধনী লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বেক্সিমকো গ্রুপের মালিক, এত সম্পদের পাহাড়, কই কোনো কাজে আসলো না। মাথার টুপি খুলে ফেললো, সাদা চুল কালো বানালো, দাড়িটাও কাটলো, পরনের জামাটা চেঞ্জ করে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি বানালো, বাঁচার জন্য নৌকায় চললো। কিন্তু শেষেও কাজ হলো না। বন্ধু একখান নিয়ে পালাতে চেয়েছিল, সেই বন্ধুকে ধরে ফেলছে কোস্টগার্ড। বন্ধুকে ধরে নিয়ে যায়, বন্ধু আইন মন্ত্রী বলছে আমাকে একা নিয়ে যান কেন? আমি কি একা আসছি? দুজন আসছি, দুজন কি নিয়ে যান? আরেকজন কই যে বসে আছে, কে চিনি না, তোর তরকারি বিক্রেতা। বোঝেন নাই? আল্লাহ কিরকম করে সব দেখায় দেন, কেউ চেনে নাই। বন্ধু আইন মন্ত্রী বলছে চিনতেছ না তো? দেখো ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেই বড় বিপদ হয়ে যাবে। ওরা শিক্ষা নেয়নি তো, ওরা ভেবেছিল আমাদেরকে ধরবে কে? ফেরাউনকে ধরেছেন কে? নমরুদকে ধরেছেন কে? হামান সাদ্দাতকে যুগে যুগে ধরেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? সে আল্লাহই তাদেরকে ধরেছে। তো ঈমান আনা মানেই হলো পরীক্ষার সম্মুখীন হওয়া, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করেছেন অনেকেই। একজন ভালো পরীক্ষার্থী ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি তার পরীক্ষায় 5 নাম্বার তুলে ইতিমধ্যে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বহুত আলেম ছিল আমার দেশে, তার চাইতে কিতাব বেশি জানতো, আরবি কিতাব লিখতো। কত বড় বড় আলেম আমার দেশে আছে না নাই বলেন তো? এখনো আছে না নাই? দীর্ঘ 16 বছর বিগত সরকারের আমলে তাদের গায়ে একটা আঁচড়ও পড়ে নাই, একটা মামলাও লাগে নাই। সরকারি খরচে তারা হজও করেছেন, সকল ফ্যাসিলিটি গ্রহণ করেছেন। অতএব এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় চিন্তা আনতে হবে। বিগত 16 বছর যারা বিগত জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অবশ্যই তাদের বিষয়টা নিয়ে অবশ্যই রহস্যময়। মাথায় রাখতে হবে কথাগুলো। প্রযুক্তির মধ্য দিয়ে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে। মুনাফিককে চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চিনতে হবে। মুনাফিক না চিনলে আপনি মোকাবেলা করতে পারবেন না। মারাত্মক ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, একটু কান লাগাই। বেশি রাত যেহেতু হয়েছে, খুব বেশি লম্বা সময় যে কথা বলবো তাও নয়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি
দুনিয়াতে যখন জন্ম নিয়েছি সেই সময় আমাদের ফিতরাত ছিল ইসলাম। প্রত্যেক শিশু ইসলামের উপর, ওই দ্বীনের উপরে সে জন্ম নিয়ে থাকে। সেই ইসলাম আমরা পেয়েছি মুসলিম পরিবারের জন্ম নেওয়ার বদৌলতে। আমরা মোটামুটি আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে চিনতে পেরেছি, মোটামুটি একটা ধারণা চলে আসছে। একটা কথা বলবো ভাই রে, সবার কাছে করজোরে মিনতি জানাই, সব বিক্রি করা যাবে কিন্তু ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। ঈমান বেচে দেওয়া যাবে না। ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানের জন্য ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র শয়তান করতে থাকবে। শয়তান তো এত ভয়ঙ্কর, শয়তান তো এত মারাত্মক। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে শয়তান কয়, আল্লাহকে বলছে তোমার বান্দাদেরকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে পাকড়াও করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ বলছেন পারবি না রে শয়তান। আমার বান্দাগুলো আমার কাছে আশ্রয় নিয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আমার তো মূলত বন্ধু বলতে কেউ নাই। আমরা দুনিয়ার জিন্দেগিতে যাকে দেখি বন্ধু, যাকে দেখি বাবা, যাকে দেখি মা, যাকে দেখি ভাই, যাকে দেখি বোন, যাকে দেখি প্রতিবেশী, যাকে দেখি সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, যা কিছু দেখতেছি মূলত আমার কেউ আপন নয়। আমার আপন যদি তালাশ করতে হয়, একমাত্র আপন আমার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। বন্ধু আমার কেউ না। এই জন্য সবার আগে আমার সে আসল বন্ধুকে খুঁজে বের করতে হবে, তার সন্তুষ্ট হাসিলের জন্য চেষ্টা করতে হবে। এটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি লানত দিয়ে দেন, কোনো বান্দার প্রতি যদি অভিসম্পদ দিয়ে দেন, তার জন্য বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। আল্লাহ মোটামুটি 10 শ্রেণীর উপরে তার লানত বর্ষণ করেছেন, তার অভিসম্পদ বর্ষণ করেছেন। আমরা যদি অভিসম্পদ বর্ষণ থেকে বাঁচতে পারি, রহমত পেয়ে যাব। আর রহমত যদি পেয়ে যাই, জান্নাত পেয়ে যাব। তাহলে আসুন আমরা 10টা শ্রেণী যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন তারা কারা কারা, ওদের মধ্যে আমরা পরে আমরা একটু তওবা করে ফিরায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কত শ্রেণী? বলেন কত শ্রেণী? 10 শ্রেণী। হঠাৎ করে এই সিজনাল মানে এই কি বলে আবহাওয়াগত কারণে হঠাৎ করে ঠান্ডা গরম, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ঠান্ডা গরম, আপ ডাউন, আবহাওয়া আগের চাইতে একটু ভিন্নতা এসেছে। তো এই জন্য হঠাৎ করে বুকে একটু কফ জমছে, কষ্ট পাচ্ছি। আবার না আসলো বিপদ। আবার হুজুরদের যে অসুখ হয় জনগণ বিশ্বাসী হয়, হুজুরদের পর অসুখ, এটা মনে করে। তো যাই হোক, আমি খুবই খুশি এই মাহফিলটার দাওয়াত নিয়েছে আজ থেকে আরো 2-3 বছর আগে। আসতে পারি না, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, অনুমতি দেয় নাই। কত ঝামেলা করেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে তারা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। পোস্টারে তাদের একটা নেতার নাম না থাকলে পোস্টারকে চেঞ্জ করাতো ওরা। দলীয় গ্রুপিং এর প্রভাব পড়তো মাহফিল, তাফসীর মাহফিলগুলোতে। সম্মানিত ভাইয়েরা, কত যে জুলুম করেছে, কত যে অত্যাচার করেছে আমাদের উপরে। মঞ্চ উঠবো তার আগ দিয়ে এক ওয়াজ শোনায়, বলে হুজুর মাহফিল আসছেন, শুনছি আপনি নাকি কোন দল করেন। এটাকে বলতো, বলে হুজুর আপনি ওয়াজ করবেন আজকে আকাশের আর কবরের।
দুনিয়াটা আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা। আমাদের ডিপার্টমেন্ট হলো কবরস্থান, আর হলো চতুর্থ আসমান, মাঝখানে ওরা। এত বড় নাটক তারা করেছে দীর্ঘ 16 বছর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জেগে ওঠার সময় হয়েছে এখন। প্রত্যেকটা গ্রামে গ্রামে তালাশ করতে হবে কারা বেনামাজি। প্রত্যেকটা গ্রামে গ্রামের মসজিদগুলোতে কমিটির মধ্যে খুঁজে বের করতে হবে কারা বেনামাজি, লম্পট চরিত্রহীন, গার ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দিতে হবে। 64,000 গ্রামকে আমরা নতুন করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা যা করেছিল, সম্মানিত বন্ধুগণ, বাঁচার জন্য কত ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই দেশের সেনা কর্মকর্তার ইতিহাসে সবচেয়ে বেশি নম্বর পাওয়া একজন সেনা কর্মকর্তা, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানেরও তিনি শিক্ষক, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমি নিজে তার সঙ্গে দেখা করেছি। উনি আয়না ঘরে ছিলেন। ওনাকে বললাম, ভাইজান একটু আপনার স্টেটমেন্ট আমি একটু শুনতে চাই, জানতে চাই। শুধু বললেন আমাকে পানি পান করতে দেয়নি, আমি ড্রেনের পানি পান করেছি। আমাকে খেতে দেয়নি, আমি 3-4 দিনের পচা খাবার তৃপ্তি ভরে খেয়েছি। আমাকে হাঁটতে দেয়নি, আমার কোমরকে তারা অকেজো করে দিয়েছে। আমাকে ঘুমোতে দেয়নি, ঠান্ডার মধ্যে কাতরাচ্ছিলাম। দীর্ঘ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা আমাকে দেখতে দেয়নি। ব্যারিস্টার আরমান, এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান। উনি বলেন, ভাইজান আমার আব্বা মারা গেছেন 8 বছর আগে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমি জানি না, আমি যেদিন নায়না ঘর থেকে বের হয়েছে সেদিন জানতে পেরেছি আমার আব্বার ইন্তেকাল হয়েছে। এ তো জানা কথা। অজানায় কত পরিবারের সদস্যবৃন্দ গুম হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। এই ঝিনাইদহ যশোরীতে, ঝিনাইদহে কতগুলো ভাইকে আমাদের শহীদ করে দেওয়া হয়েছে। মেরে ফেলার পর তার চোখ উপড়ে ফেলা হয়েছে, মরা লাশ, সেই মরা লাশ থেকে চোখটা তারা উপড়ে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, কত মা চোখের পানিতে বালিশ ভিজিয়েছে, কত কয়েদি সে জানেই না আমার মামলা কি। জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে তাদের জীবন, তাদের ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে। বউ ছেড়ে দিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার কি অপরাধ ছিল? 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি নিজেও জানি না কি কারণে। জেলখানায় ঢুকবো আমি, জেলখানার মূল ফটক দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে সামনের দিকে বুড়া চাচা 85 থেকে 90 বছর বয়স আমাকে দেখে লম্বা একখান সালাম দিল আর বলল, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছে। বললাম যে আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনি দূর থেকে, মুসাফা করার সুযোগ পাই না, এত কাছে আসবেন এর চাইতে আনন্দের কিছু আছে না। উনি ওনার দিকটা বুঝেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে লোমহর্ষক আচরণগুলো তারা উপহার দিয়েছে, এই চোখের পানিগুলো আল্লাহ পাক ব্যর্থ করে দেননি। সবাই দেখেছেন প্রযুক্তির কল্যাণে 2023 সালের 14 আগস্ট 13 আগস্ট বিকালবেলা এদেশের ইতিহাসের কিংবদন্তি, দ্বীনের দায়ী, সফল সংস্কারক
আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি কারাগার থেকে তাকে বের করে এনে পরিকল্পিতভাবে যখন হসপিটালে ঢোকানো হচ্ছিল, সেই সময় তিনি ফুট চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে মুস্কি হাসি দিয়েছিলেন। সেই মুস্কি হাসির ফলাফল হলো 5 আগস্টের পরবর্তী বিজয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে আসল বিজয় এখনো হয়নি। আসল বিজয় হবে কোরআন যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি। কোরআন কি জায়গা মতো গেছে এখনো? কোরআন আছে শুধু হাফেজের মাথায়, মসজিদের বারান্দায়, নামাজে আছে। কোরআনটা আজকে হাফেজের মাথায় আছে, নামাজের তেলাওয়াতে আছে, হাফেজের তেলাওয়াতে আছে। কিন্তু নামাজকে শুধু কোরআন শুধু নামাজের মধ্যে থাকলে চলবে না, শুধু কাগজের পাতায় থাকলে চলবে না। সমাজের পাতায় পাতায়, প্রশাসনে, প্রত্যেকটি জায়গায় কোরআন দিয়ে সমাজ চলুক। সবাইকে চান না আপনারা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আর আমাদেরকে বলবে না মৌলবাদী, কেউ নাই বলা, আর বলবে না রাজাকার, কারণ রাজাকার শব্দ এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে, ঠিক কি না? ওরা রাজাকার বলে গালি দিত। যারা বলেছিল আমাদেরকে পাকিস্তানের রাজাকার, আমরা কেউ পাকিস্তান যাইনি। ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আলেমরা নাকি পালায়? কোথায় আলেমরা পালালো? একটা আলেম পালায় নাই আমার দেশে, কেউ পালায়নি। আপনি কি দল করলেন? আপনার থুইয়া আপনার নেতা চলে গেছে। কয়েকদিন আগেও বলতেছে হাসিনা পালায় না, বলছে না। আস্তে কেন কি বলছে কিনা বলেন? বলছে কিনা? মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল। দুপুরবেলা খাবারটাও জোটে না, রান্না বান্নাও কমপ্লিট, খাবারটাও খেতে পারেন নাই তিনি। তার রান্না করা, তার জন্য বরাদ্দ রান্না করা মুরগির রান, সারা মাস ধরে আন্দোলন করা ছাত্র বৈষম্যের আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সবগুলো যায় ওই রানগুলো খাইছে। খুব কষ্ট করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আসল বিজয় এখনো সামনে পড়ে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? কোরআনকে আমরা জায়গা মতো পৌঁছায় দেব আল্লাহর সাহায্য নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাছাড়া এত বড় শহীদের লম্বা কাতার হতো না। অনেক শহীদের কাতার এদেশে অনেক লম্বা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর উপরে লানত বর্ষণ করেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, জমিনে যারা ফিতনা সৃষ্টি করে। জমিনে ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করার মতো লোক আমার দেশে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে আল্লাহ তাদের ব্যাপারে লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের প্রতি আমার লানত। এবং সাথে আরেকটা অপরাধ আল্লাহ পাক যোগ করেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের মা বানায়, বাপ বানায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ধর্মের বোন বলতে কিছু ইসলামে নেই, ধর্মের ভাই বলতে কোনো ইসলামে কিছু নেই। ধর্মের বোন বা মাঝে মাঝে বউ হয়ে যায়, বউ হয়ে যায়, তাহলে এটা বোন কেমনে হবে? বোন তো বোনই, সারা জীবন বোন থেকে যাবে, সে কখনো বইয়ের মর্যাদা পাবে না, কারণ সে হচ্ছে মাহরাম। নিজের বোনের কোনো খবর নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই, দূর সম্পর্কের কেউ না তাকে ধর্মের ভাই বানায়া তাকে কাছে টানতেছে, না না, সে আপনার মুসলিম দ্বীনি ভাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু রক্তের বন্ধন যারা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ব্যাধি কি সমাজে আছে? আছেন? তাহলে কি না বলাই ভালো নাকি? বলার দরকার আছে না? আমার বন্ধুগণ, বোনের সাথে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই। এই জন্য নষ্ট করে, কারণ বোন যদি সম্পত্তি নিয়ে চলে যায় তাহলে আমার আবাদ কমে যাবে। বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, রূঢ় আচরণ করে। বাপ মরে গেছে একযোগ, বোনের জায়গার উপরে ধান লাগায়, সেই ধান আবাদ করে খায়, ওই টাকা দিয়ে হজে যায়। এমন ভাই বুঝি যশোর জেলায় নাই। আপনি কেন তা করবেন? এটা সূরা নিসা পড়বেন, সূরা নিসার 6 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের উপরে বিস্তারিত কথা বলে দিয়েছেন। যেদিন বাপ মারা যাবে সেই দিন মেয়ে যেমন সম্পদের মালিক হবে, ছেলেও তেমন সম্পদের মালিক হবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি আমাকে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু তা না দিয়া ভাই করে কি মাঝে মাঝে কৌশল করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসে, দাওয়াত দিয়ে নিয়ে চলে এসে জামতলার মিষ্টি খাওয়ায়। আছে না জামতলার দিকে? আসলে হ্যাঁ, আশেপাশে তো থাকার কথা। আপনারা না খাওয়ালেও খবর তো আছে। এমনি মজা করলাম, বোনকে নিয়ে আসার আগে সাদেক আলীর জামতলার মিষ্টি, এরপরে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এরপরে টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সবগুলো এক জায়গায় কইরা বোনকে জম্মের মতো খাওয়া দিয়া, পাম্পটি দিয়া, বাম পাশে বোনকে বসায় দিয়া কানে কানে বোনকে ডাক দিয়ে বলে, বোন আমার একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, বদমাইশ ভাই, এরকম আছে না নাই? অংশ নেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবে। কি মারাত্মক ভুয়া কথা বলে ফেললো, না না এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা এই হুকুমগুলো বলে আয়াতের শেষে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আমি আল্লাহ আমার সীমানা। অংশ বন্টনে কম বেশি করবা, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কম। মায়েরা তো খুশি হওয়ার কথা। আশেপাশে মারা আসছে নাকি মাহফিল? ও মেয়েদের সংখ্যা বেশি, বলি আলহামদুলিল্লাহ। না, মেয়েরা মাহফিলও বেশি, মার্কেটও বেশি। তারা মার্কেটও খুব বেশি, মাশাআল্লাহ, খুব বরকত। জি আলহামদুলিল্লাহ। জি জি, এত সুন্দর মানুষ আপনারা, কোনো মানুষের নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আমি এলাকায় বেশি আসি দিনের বেলা, এলাকায় দিনের বেলা মাহফিলগুলো বেশি হয়। হ্যাঁ, উজ্জ্বলপুরে আসছিলাম, আমরা কোথায় কোথায় যেন আসছিলাম, কিন্তু আজকে মোটামুটি মাহফিলের একটা ফ্লেভারে আমি এসেছি, বলি আলহামদুলিল্লাহ। রাতের বেলা একটু শীত শীত ভাব হবে, একটু নিশি নিশি গভীর ভাব হবে। হুজুর ওয়াজ করবে, আমরাও ঘুমাবো। ঠিক আছে, আমার দেশে
এই কালচারটা কিন্তু আছে। ময়মনসিং এক মাহফিলে গেছি রাত 8টার দিকে। আমি ভাবছি 9টা থেকে 10টার মধ্যে উঠে যাব। আমাকে বলতেছে হুজুর ভাত খা, লেপ কম্বল দিচ্ছি ঘুমা। তো বললাম ঘুমাবো, উঠবো কখন? গত বছর প্রধান বক্তাকে যে সময় তুলে দিচ্ছে তার 1 ঘন্টা আগে আপনাকে উঠায় শোয়া দিল। রাত 3টার দিকে ডাক দেবে হুজুর উঠেন, মাহফিলে যেতে হবে। কয়টা যাব? 4টা। তো বললাম এত রাতে কেন? হুজুর গত বছর প্রধান মেহমান 4:30টায় উঠছে, আপনাকে আধা ঘন্টা এবার আগে উঠায় দিচ্ছি। বললাম ওয়াজ করবো কার সামনে? হুজুর ওয়াজ লাগবে না তো, আওয়াজ হলি না, ওয়াজের দরকার নেই। আমার দেশে কত কালচার আছে। তবে হ্যাঁ, মাহফিল বড় জোর আমি মনে করি রাতের মাহফিল গুলো 10টা থেকে সর্বোচ্চ 11টা তো সর্বোচ্চ সময় শেষ হওয়া উচিত। তো আর একটু সময় যেহেতু আমি দেরিতে উঠেছি, 10টা শ্রেণী আমরা শুনে যাব। লানত হচ্ছে 10 শ্রেণীর উপর। 1 নম্বর হচ্ছে যারা এই জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর কি হয়? লানত। আল্লাহর কি হয়? লানত। আমরা কি আল্লাহর লানত চাই না রহমত চাই? রহমত চাই। আমি কি শেষ করে দেব? এই যে উঠতেছে যাই, হ্যাঁ ও চাপচুপ, জি বুঝতে পারছি। আচ্ছা একটু বসেন, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু বসেন। তাহলে আমরা আল্লাহর লানতের আওতাভুক্ত কারা? 1 নম্বর জানতে পারলাম যারা আল্লাহর জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে,